ভিড়ে ঠাসা হাওড়া স্টেশনের সাবওয়েতে গুলি, জখম এক যাত্রী। শনিবার সকাল 9:15। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শেখ মঈনুদ্দিন নামে এক যাত্রী হাওড়া স্টেশনের সাবওয়ের কাউন্টারে টিকিট কেটে স্টেশনের দিকে যাচ্ছিলেন। সেই সময় এক দুষ্কৃতী তাকে গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সাবওয়ের মধ্যেই লুটিয়ে পড়েন তিনি। অফিস টাইমে এই ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। শুরু হয়ে যায় হুড়োহুড়ি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। আশঙ্কাজনক অবস্থায় ওই যাত্রীকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। একটা ছেলে বন্দুক নিয়ে এরকম করে গুলি করছে, কাকে করছে আমি বলতে পারবো না। তারপরে আমি দেখতে পেয়ে গেছি, আমি মনে করেছি ভয়ে আমাকে করছে, আমি ধরে ফেলেছি। আমার হাতে লেগেছে, যে পাটায় লেগেছে। কিছুক্ষণ পর ঘটনার দায় স্বীকার করে গোলাবাড়ি থানায় আত্মসমর্পণ করেন এক যুবক। পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত শেখ আসলাম জানিয়েছেন, তিনি একটি পোশাক কারখানায় কাজ করেন, বাড়ি হুগলি। পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা মঈনুদ্দিন তার পূর্ব পরিচিত। কয়েক মাস আগে মঈনুদ্দিনের কাছ থেকে সোনা কেনেন তিনি। অভিযোগ, টাকা নিয়েও নকল সোনা দেন বেকারি মালিক মঈনুদ্দিন। টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকার করেন তিনি। পুলিশের অনুমান, সেই আক্রোশ থেকেই এই ঘটনা। পালিয়ে এসছে এখানে হুগলিতে, ওর শালা কাছে গিয়েছে, বলছে ঠিক আছে আমি এই কাজটা করবো, লেকিন আমার কাছে তো মানলো কেউ হামলা বললে তো আমার কাছে কেউ হাতিয়ার নেই। তো ওর শালাকে হাতিয়ার একটা গুলি দিয়েছিল। তারপরে এই মঈনুদ্দিনকে ডেকেছে আজকে কি ঠিক আছে একটা পার্টি দেখাবো, ওই প্রতিশোধ নেওয়ার জন্য ওকে আজকে গুলি করে দিয়েছে। হাওড়া স্টেশনে মাঝে মধ্যেই অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে, কিন্তু ভিড়ে ঠাসা স্টেশনে কোনো যাত্রীকে লক্ষ্য করে গুলি সাম্প্রতিক অতীতে নজিরবিহীন। স্টেশনে সর্বক্ষণের জন্য মোতায়েন প্রচুর সংখ্যক নিরাপত্তারক্ষী, রয়েছে নজরদারি ক্যামেরাও। জিআরপি ও আরপিএফ এর ক্যাম্পেও জওয়ানদের সতর্ক প্রহরা। কিন্তু তা সত্ত্বেও এই ঘটনা যাত্রী সুরক্ষাকেই প্রশ্নের মুখে ঠেলে দিল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।